হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আমের সিজন, আর আম দিয়ে কিছু বানাবো না, এটা কি করে হয় বলেন? তবে আজকে কি বানানো যায়? পাকা আমের আমসত্ত্ব? সেটা তো সেই কবেই বানিয়ে রেখেছি আমাদের গাছের আম দিয়ে। তো আজকে কি বানানো যায় চলেন দেখে নিই। আমি ২টা মাঝারি সাইজের আম কেটে টুকরো করে ব্লেন্ডার করে নিয়েছি এবং তার ভিতর ১ চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে চুলাতে বসিয়ে জাল করে ঘন করে নেব। যখন ঘন হয়ে আসবে তখন একটা প্লেটে ঢেলে নেব। আর এরপর এটা সেট করার জন্য ১০ মিনিটের মতো ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি দিয়ে এটাকে এভাবে টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে একটা বক্সের ভিতর ঢেলে নিব। তবে আমার জেলিটা একদম পারফেক্ট হয়নি, কারণ এখানে আমার কর্নফ্লাওয়ারের পরিমাণটা ঠিক ছিল না। আপনারা একটা আমের সাথে ১ চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নেবেন, তাহলে একদম পারফেক্ট জেলির মতো হবে। তো এখন আমি একই পাতিলে 1/2 লিটার দুধ 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্স করে জাল করে ঘন করে নেব। এরপরে আমি এটাকে আবার ঠান্ডা করে যে বাটিতে জেলি রেখেছিলাম ওই বাটিতে ঢেলে নিব। তবে অবশ্যই এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে ঢেলে নিতে হবে, তা না হলে গরম পেয়ে জেলিগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এটাকে আমি ১-২ ঘন্টার মতো নরমাল ফ্রিজে রেখে দেবো। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে আমি বের করে ডিমল্ট করে কেটে নেব। দেখেন তো দেখতে কত সুন্দর, দেখতে এত সুন্দর, তাহলে খেতে না কতই মজা, বুঝে নিত। তবে এখানে অন্ধকার ছিল যার কারণে দেখতে এতটা সুন্দর লাগছে না, বাস্তবে অনেক সুন্দর লাগছিল। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।